হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গণিত। তো আজ নিয়ে চলে এসেছি নবম শ্রেণীর রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আরও একটি অঙ্কের স্কুল নিয়ে। তো আজ সমাধান করব আমরা 4 নম্বর স্কুলটি। দেখো, স্কুলটির অঙ্কগুলি সমাধান পরপর তোমরা দেখে নাও। প্রথম একের দাগের একে করতে বলা হয়েছে। দেখো যে একটি বই 80 টাকায় কিনে 120 টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত হবে। তাহলে বইটির ক্রয় মূল্য কত? 80 টাকা। বিক্রয় মূল্য কত? 120 টাকা। তাহলে আমরা লাভ কিভাবে বার করি? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করা হবে। অর্থাৎ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে আমরা লাভ পাবো। সেই লাভটা কত হয়? 40 টাকা। ঠিক আছে, এবার শতকরা লাভ কিভাবে বার করতে হয়? মোট লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100। ওর লাভটা কত? 40 বাই ক্রয় মূল্য কত? 80 গুণিত 100। কাটাকুটি করার পর মানটা কত বেরোচ্ছে? 50 টাকা। অর্থাৎ শতকরা লাভটা হবে 50 টাকা। তাহলে অপশন সি সঠিক হয়ে যাচ্ছে। এরপর চলে আসবো আমরা 1-2 প্রশ্নে, যে এবিসিডি সামান্তরিকের কোন বিএডি 65 ডিগ্রি হলে কোন এবিসি এর মান কত। ঠিক আছে, তাহলে এবিসিডি সামান্তরিকের কোন বিএডি, এই কোণটা কত দেওয়া আছে? 65 ডিগ্রি। তাহলে কোন এবিসি, এই কোণটার মান কত? ঠিক আছে, এবার আমরা কি জানি যে সামান্তরিকের সন্নিহিত কোণ দুটি কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। অর্থাৎ কোণ বিএডি প্লাস কোণ এবিসি কত হবে? 180 ডিগ্রি। এখানে কোণ এবিসির মানটা বার করবো। তাহলে কোণ এবিসি সমান কত হবে? 180 মাইনাস বিএডি প্লাস বিএডি, এদিকে এলে মাইনাস বিএডি। তাহলে 180 মাইনাস বিএডির মান কত? 65 ডিগ্রি। তাহলে মানটা কত বেরিয়ে যাচ্ছে? 115 ডিগ্রি। তাহলে অপশনটা কোনটা হবে? অপশন নম্বর বি সঠিক হয়ে যাবে, 115 ডিগ্রি। এরপর চলে আসবো আমরা 1-3 প্রশ্নে, যে 3,6 এবং -2, -6 দুটি বিন্দু দূরত্ব কত। ঠিক আছে, এবার তাহলে বিন্দু দূরত্বের সূত্র আমরা জানি যে x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। এখানে x1টা 3 আর x2টা -2। তাহলে x1 মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 2 হয়ে যাবে। x1 প্লাস x2 হোল স্কোয়ার হলো। আর y1 মাইনাস y2, তাহলে y1টা কত? 6 আর y2টা কত? -6। তাহলে y1 মাইনাস -6, তাহলে +6 হয়ে যাচ্ছে। তাহলে কত হবে? 3 2 5 স্কোয়ার আর 6 6 12 স্কোয়ার। তাহলে 5 স্কোয়ার আমরা জানি 25 আর 12 স্কোয়ার কত হয়? 144। তাহলে যোগ করলে কত হচ্ছে? 169। তাহলে 169 মানে আমরা জানি 169 কার বর্গমূল? কার বর্গ? 13। তাহলে 169 এর বর্গমূল কত হয়ে যাচ্ছে? 13। তাহলে বিন্দু দুটোর মধ্যে দূরত্ব কত? 13 একক। তাহলে এখানে অপশন নম্বর ডি সঠিক হয়ে যাচ্ছে। এরপর চলে আসবো আমরা 1-4 প্রশ্নে, যে একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা 15 সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে। তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য প্রথম ধরে নেব এ। এবার আমরা জানি উচ্চতার সূত্র কি? √3/2 ইন্টু বাহু, সেটা কত হবে? 15। এখান থেকে এর মানটা ক্যালকুলেট করব। 15 গুণিতক 2/√3, এদিকে গেলে √3/2 সমানের দিকে গেলে উল্টে যায়। এবার কাটাকুটি এবার ক্যালকুলেশন করার পর মানটা কত বেরোচ্ছে? এর মানটা 30/√3। এটা বাহুর দৈর্ঘ্য। এবার দেখো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তোমরা জানো সবাই। এই ক্ষেত্রফলের সূত্র কি হয়? যে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। যেহেতু বাহুর দৈর্ঘ্যটা কত বেরিয়েছে? √3 30/√3, তার জন্য কত হবে? √3/4 ইন্টু 30/√3 স্কোয়ার। তা √3/4 গুণিতক 30 এর স্কোয়ারকে লিখতে পারি কি? 30 গুণিতক 30 আর √3 স্কোয়ার মানে 3। এবার কাটাকুটি করা হয়েছে। কাটাকুটি করার পর মানটা কত বেরোচ্ছে? 75√3। ঠিক আছে, দেখে নাও উত্তরটি। তোমরা সম্পূর্ণ উত্তরটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু দেখে নাও। এরপর আমরা চলে আসবো 2 দাগের অঙ্কের সমাধানগুলিতে। যে 2 একে কি বলা হয়েছে? যে বিক্রয় মূল্যের উপর 25% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত। তাহলে ক্রয় মূল্যের উপর লাভ বার করতে বলেছে। তাহলে বিক্রয় মূল্যের উপর 25% লাভ কথার অর্থ কি? যে 100 টাকায় বিক্রি করতে 25 টাকা লাভ হয়েছে। তাহলে অবশ্যই সে ক্রয় করেছে কত টাকায়? 75 টাকায়। তবেই লাভ হবে 25 টাকা। তাহলে শতকরা মানে 100তে কত টাকা লাভ। তাহলে আমরা জানি যে ক্রয় মূল্যের সঙ্গে লাভের কি সম্পর্ক? ক্রয় মূল্যের সঙ্গে লাভের সবসময় জানি সরল সম্পর্ক। ঠিক আছে, তাহলে এখানে সরল সম্পর্কে আছে। এবার তাহলে লাভটা কত হবে? লাভটা দেখো যে 25 গুণিতক সরল সম্পর্কে কি হয়? উল্টে বসে, যে 100/75। তাহলে কাটাকুটি করেছি যে 25 3 75। তাহলে কত হচ্ছে? মানটা 100/3। আর 100/3 মানে মানটা কত বেরিয়ে যাচ্ছে? 33 পূর্ণ একের 3%। এইটা হবে অ্যান্সার। এরপর চলে আসবো আমরা 2-2 প্রশ্নে, যে এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল বলা হয়েছে কত? 80 বর্গ সেমি। বিসি বাহুর মধ্যবিন্দু আবার বলা হয়েছে পি। তাহলে ত্রিভুজ এ বি পি এর ক্ষেত্রফল কত? তাহলে এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল 80 বর্গ সেমি। ঠিক আছে, এবার আমরা কি করলাম? সামান্তরিকটা একটি কর্ণ যোগ করলাম। এই কর্ণটা
এসি কর্ণটা যোগ করলাম, ঠিক আছে। আর বিসি বাহুর মধ্যবিন্দু এই যে পি আছে, ঠিক আছে। এবার তোমরা জানো কি যে এসি কর্ণ যেহেতু যোগ করা হয়েছে, এবার একটা কর্ণ সামান্তরিককে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি ত্রিভুজে বিভক্ত করে। মানে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল যা, ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রফল কিন্তু একই হয়ে যাবে। কেন? সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ। তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কত হবে? যেহেতু দুটো ভাবে বিভক্ত হচ্ছে, তাহলে হাফ গুণিতক সামান্তরিক ক্ষেত্রফল, অর্থাৎ সামান্তরিকের ক্ষেত্রফলটা কি হচ্ছে? দুটি ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, তাহলে হাফ গুণিতক ৮০। তাহলে কত হয়ে যাচ্ছে? একটা ত্রিভুজের ক্ষেত্রফল কত? এবিসি ত্রিভুজের ৪০। আবার দেখো যে এই এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু পি, এই বিসি বাহুর মধ্যবিন্দু পি হওয়ার জন্য এই এ বি সি এই ত্রিভুজটা আবার দুটো ত্রিভুজে ভাগ হচ্ছে। একটা ত্রিভুজ দেখো এ বি পি, ঠিক আছে, এই একটা ত্রিভুজ, আর একটা ত্রিভুজ হচ্ছে এ পি সি বা এসিপি। তাহলে এই দুটো ত্রিভুজ আবার, এই দুটো ত্রিভুজ এ বিপি আর এসিপি, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল আবার সমান হবে। কেন? পিটা মধ্যবিন্দু, সমান ভাগে বিভক্ত হচ্ছে। তাহলে এ বিপি ক্ষেত্রফল কি হবে ত্রিভুজের? কারণ এটি এ বিসি ত্রিভুজের অংশ, তাহলে হাফ ইন্টু এ বিসি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে হাফ গুণিতক ৪০ মনে ২০ বর্গ সেমি, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে ২০ বর্গ সেমি। তো ছাত্রছাত্রীরা সম্পূর্ণ উত্তরটি একবার প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝে নাও একটু ঠিকঠাক করে। এরপর চলে আসবো আমরা ২-৩ প্রশ্নে, যে ওয়াই অক্ষের উপর এমন একটি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো যাতে ১২,৯ বিন্দু থেকে ওই বিন্দু দূরত্ব ১৩ একক হয়। তাহলে ওয়াই অক্ষের উপর বিন্দুটি আমি 0, ধরলাম। কেন 0 ধরলাম? যেহেতু ওয়াই অক্ষের উপর অবস্থিত, তাহলে এক্স এর স্থানাঙ্ক 0 হবে। তাহলে ১২,৯ আর 0, এই দুটো বিন্দুর দূরত্ব কত হবে? দূরত্বের সূত্র বসাও, x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে ১২ থেকে 0 বাদ দিলে কত হবে? ১২ স্কয়ার, আর ৯ মাইনাস এর হোল স্কয়ার যেমন আছে। এবার ১২ স্কয়ার কত হয়? ১৪৪, আর ৯ মাইনাস এর হোল স্কয়ার, ঠিক আছে, যেমন আছে। এই দূরত্বটা আবার বলা হয়ে আছে কত? বিন্দু দূরত্ব ১৩। তাহলে ওই দূরত্বটা মানে যেটা বেরিয়েছে √144 প্লাস 9 মাইনাস এ স্কয়ার, এই দূরত্বটা কার সঙ্গে সমান? বলা হয়ে আছে ১৩ সঙ্গে সমান। এবার রুটটা তোলার জন্য উভয় পক্ষে বর্গ করেছি। বর্গ করার পর দেখো কত আসছে মানটা? ১৪৪ প্লাস 9 মাইনাস এর হোল স্কয়ার সমান ১৩ স্কয়ার করলে কত হবে? ১৬৯। তাহলে 9 মাইনাস এর হোল স্কয়ার সমান ১৬৯ থেকে ১৪৪ বাদ দিলে কত হয়? ২৫, ঠিক আছে। এবার 9 মাইনাস এর হোল স্কয়ার থেকে 9 মাইনাসে বার করতে হলে এদিকে রুট আসবে। রুটের জানো পজিটিভ নেগেটিভ দুটো মান নিতে হবে। তাহলে 9 মাইনাস এর হোল স্কয়ার সমান কত হচ্ছে? প্লাস মাইনাস 5। তাহলে মাইনাস এ সমান হচ্ছে কত? প্লাস মাইনাস মাইনাস কত হচ্ছে? মাইনাস এটা প্লাস মাইনাস 5 মাইনাস 9, ঠিক আছে। অর্থাৎ প্লাস 9 সমান এদিকে এলে মাইনাস 9। এবার এর দুটো মান বেরিয়ে যাচ্ছে, একটু ভালো করে দেখো যে মাইনাস এর দুটো মান বেরোচ্ছে, একটা প্লাস ৫ মাইনাস ৯। এবার ৫ এর প্লাস মান নেব, নিলে কত হচ্ছে? মানটা ৪ হচ্ছে। আর একবার ৫ এর নেগেটিভ মান নেব, অর্থাৎ -৫ -৯ কত হচ্ছে? -১৪। উভয় পক্ষে মাইনাসটা কেটে গেলে কত হচ্ছে? ১৪, ঠিক আছে। তাহলে যেহেতু এর মান ৪ বেরিয়েছে আর ১৪ বেরিয়েছে, আমরা বিন্দুটা কত ধরছিলাম? 0, a। তাহলে এর মান একটা ৪ বেরিয়েছে, একটা ১৪ বেরিয়েছে, তাহলে বিন্দুটা কত হবে? যে 0,4 আর একটা 0,14, অর্থাৎ 0, যেটা 0,14, ঠিক আছে। দেখো ছাত্রছাত্রীরা সম্পূর্ণ উত্তরটি একটু ঠিকঠাকভাবে দেখে নাও। খুব সহজ সরল পদ্ধতিতে সমাধান করা আছে, দেখে নাও একটু উত্তর। তো ছাত্রছাত্রীরা এরকম আরো সহজ সরল সমাধান পাওয়ার জন্য চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখো পরের ২ দাগের ৪ প্রশ্নটি দেখো, যে একটি ঘড়ির কাঁটার দৈর্ঘ্য ৭ সেমি, তাহলে ৯০ ডিগ্রি কোণ ঘুরতে মিনিটের কাঁটাকে কত দৈর্ঘ্য ঘুরতে হবে? তাহলে দেখো ঘড়ির কাঁটার মিনিটের কাঁটার দৈর্ঘ্যটা কত বলা আছে? ৭ সেমি। অর্থাৎ ৭ সেমিটা এখানে বৃত্তের ব্যাসার্ধের কাজ করবে। অর্থাৎ ৩৬০ ডিগ্রি জানো একটা ঘড়ির পুরো কোণ কত হবে? গোল বৃত্ত ৩৬০ ডিগ্রি। তাহলে ৩৬০ ডিগ্রি ঘোরা মানে মিনিটের কাঁটা কতটা ঘোরে? যে 2πr, অর্থাৎ 2πr মানে এখানটায় কাটার দৈর্ঘ্যটা বলেছে আমি ব্যাসার্ধ হবে, মানে 2π × 7। তাহলে ১ ডিগ্রি ঘুরতে হলে কতটা দৈর্ঘ্য যাবে? যে 2π × 7/360, ঠিক আছে। তাহলে ৯০ ডিগ্রি ঘুরতে হবে কতটা বলেছে? ৯০ ডিগ্রিতে কতটা দৈর্ঘ্য যাবে? তাহলে ৯০ ডিগ্রিটা গুণে আসবে, ঠিক আছে। ৯০ ডিগ্রিটা একটু বেশি যাবে, এটা গুণে আসবে। তাহলে 2π 7/360 গুণিতক ৯০। এবার ক্যালকুলেশন করা হয়েছে, পায়ের মানটা 22/7 বসানো হয়েছে,
বসানোর পর 7 7 কাটা হয়েছে, তারপর 0 0 90 সঙ্গে কাটা হয়েছে, 9 4 36, আবার 2 এর নাম তাই 2 2 4, 2 11 22, অর্থাৎ লাস্ট অ্যান্সারটা বেরিয়ে যাচ্ছে কত? 11 সেমি। ঠিক আছে, তাহলে 90 ডিগ্রি কোণ ঘুরলে মিনিটের কাঁটা কত দৈর্ঘ্য অতিক্রম করবে? 11 সেমি। ঠিক আছে, তো ছাত্রছাত্রীরা সম্পূর্ণ উত্তরটি একটু ঠিকঠাকভাবে দেখে নাও। তো এরপর চলে আসবো আমরা 2 এর 5 এর প্রশ্নে। দেখো একটি পরিসংখ্যা বিভাজন ছক দেওয়া আছে, তার শ্রেণীগুলো বলা আছে। দেখো 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, আর ওর পরিসংখ্যাগুলো দেওয়া আছে 8 3 6। ঠিক আছে, এবার দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমানা আর মধ্যমান কত হবে? এবার দেখো এটা সীমা আকারে দেওয়া আছে, তাহলে আমাকে সীমানা বার করতে হবে। সীমানা কিভাবে বার করতে হয়? শ্রেণীর সীমা থেকে অর্থাৎ নিম্ন সীমা থেকে 0.5 বিয়োগ করতে হয়, আর ঊর্ধ্ব সীমার সঙ্গে 0.5 যোগ করতে হয়। তাহলে 1 থেকে 0.5 বিয়োগ করলে কত হচ্ছে? 0.5, আর 10 এর সঙ্গে 0.5 যোগ করলে কত হচ্ছে? 10.5। একই রকম ভাবে পরের গুলোও করব, 0.5 বিয়োগ 0.5 যোগ করলে এই সীমানাগুলো বেরোচ্ছে। আর পরিসংখ্যাগুলো দেওয়া আছে যে প্রথম শ্রেণীর কত 8, দ্বিতীয় শ্রেণীর 3, আর তৃতীয় শ্রেণীর 6। আমাকে অ্যান্সার বার করতে বলেছে দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমানা। তো দ্বিতীয় শ্রেণী কোনটা? এইটা দ্বিতীয় শ্রেণী। দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমানা কত হয়ে যাচ্ছে? 10.5। তাহলে দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমানা দেখো 10.5। আর দ্বিতীয় শ্রেণীর কি? মধ্যমান। মধ্যমান কিরকম বার করতে হয়? ঊর্ধ্ব শ্রেণীর সীমা যুক্ত নিম্ন শ্রেণীর সীমা বাই 2, অর্থাৎ ঊর্ধ্ব শ্রেণীর সীমা কত? 11 যুক্ত 20 বাই 2, অর্থাৎ 31/2 মানে হচ্ছে 15.5। অথবা তোমরা যদি মধ্যমান সীমানা যোগ করেও বার করো তবেও একই অ্যান্সার আসবে। তো ছাত্রছাত্রীরা উত্তরটা একটু দেখে নাও ঠিকঠাকভাবে। তো ছাত্রছাত্রীরা এভাবে সহজ সরল সমাধান পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে আরো একটি অঙ্কের পেজের সমাধান নিয়ে।